আজ বৃষ্টি রান্নাঘরে একদম খুব কম সময়ে তৈরি করা একটা বিরিয়ানি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। যারা ধরুন বিরিয়ানি খেতে খুব ভালোবাসে অথচ হাতে খুব বেশি সময় থাকে না, তাদের জন্য খুব চটজলদি একটা বিরিয়ানির রেসিপি নিয়ে হাজির হলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। একদম খুব সহজেই কিন্তু আমি বিরিয়ানিটা তৈরি করা দেখিয়ে দেব। খুব বেশি একে দমে বসাতে লাগে না, খুব ঝটপট এটা তৈরি করা যায়। তো চলুন কিভাবে আমি এটা তৈরি করছি একবার দেখিয়ে দিই। আমি জাস্ট জলের মধ্যে একটুখানি লবঙ্গ আর একটা বড় এলাচ এর মধ্যে দিয়ে দিলাম। 1 কাপ বাসমতি চালের উপরে বিরিয়ানিটা তৈরি করছি। মোটামুটি 2 জন মানুষ খেতে পারবে সেইভাবেই কিন্তু তৈরি করা হচ্ছে। তো চালটাকে আমি এরকমভাবে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটুখানি ফুটিয়ে নিচ্ছি। যখন এটা একটুখানি হাফ ফুটে উঠবে তখন আমি এর মধ্যে একটু তেল দিয়ে দেব। তেল দিলে কি হয়, চালগুলো একটা আরেকটার সঙ্গে লাগে না, খুব সুন্দরভাবে একদম ঝরঝরে তৈরি হয়। তো আমি এর মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটুখানি নাড়িয়ে নিয়ে এটাকে আরও কিছুক্ষণ সময়ের জন্য ফুটিয়ে নেব। মোটামুটি এটা 80 to 90% ফুটে যাবে, সেই অবধি কিন্তু এটাকে ফুটিয়ে নিতে হবে। তার কারণ হচ্ছে এটা বেশিক্ষণ দমে বসে না। তো এই রকমভাবে রাইসটা আমি তৈরি করে নিয়েছি। তৈরি করে নিয়ে জলটা ঝরিয়ে নিলাম। এর সাথে আমি 3টে ডিম নিয়ে নিলাম। ডিমেরটা একটুখানি সেদ্ধ করে নেব। তো তার জন্য জলের মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দিলাম যাতে এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। অন্যদিকে কড়াই আমি চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। টোটালি এটা তেলেই তৈরি করা হবে, এর মধ্যে ঘিয়েরও কোনো প্রয়োজন নেই। একদম ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু বিরিয়ানিটা তৈরি হবে। তো আমি এর মধ্যে একটুখানি লবঙ্গকে থেতো করে নিলাম। তার সাথে সাথে আমি এর মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি। লবঙ্গটা থেতো করে দেওয়ার ফলে এই যে বিরিয়ানিটা তৈরি হবে খুব সুন্দর একটা ঝাঁঝ তৈরি হবে, যার ফলে শীতে ধরুন যদি খান তাহলে কিন্তু একদম খুব সুন্দরভাবে একদম ভেতরটা পরিষ্কার হয়ে যাবে। যাদের ধরুন ঠান্ডার প্রবলেম আছে তাদের একদম কিন্তু ঠান্ডার প্রবলেমটা থাকবে না। তো এর মধ্যে আমি একটুখানি রসুন দিয়ে দিলাম, একটুখানি আদা দিয়ে দিলাম, যাতে করে এটা শরীরটাকে গরম রাখে। এবং এই ঠান্ডার মোমেন্টে যদি আমরা রাইস তৈরি করে খাই, কিভাবে তৈরি করব দেখে নিচ্ছি আমরা। তো এর সাথে আমি এর মধ্যে 1/2 কাপ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে সম্পূর্ণরূপে ভাজা করতে হবে আদা আর রসুনের সাথে। সবটা দিয়ে কমপ্লিটলি এরকমভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে খুব সুন্দরভাবে ভাজা ভাজা মতো করে নিচ্ছি। তো এটা একদিকে যেমন খুব সুন্দরভাবে ভাজা হলো, তার সাথে সাথে পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়ে গেল। 2টো মিডিয়াম সাইজের টমেটোকে আমি একটুখানি এরকমভাবে কেটে নিয়ে এর সাথে মিশিয়ে দিচ্ছি, যাতে করে এটাও খুব সুন্দরভাবে নরম হয়ে যায় এবং তার সাথে সাথে ভাজা হয়ে যায়। এর সাথে আমি দিয়ে দিলাম একটুখানি আদা বাটা। একবার আমি আদা কুচিয়ে দিয়েছি, একবার আমি বাটা ইউজ করলাম। তার সাথে একটুখানি লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। তার ফলে কি হবে, আদা স্মেলে যদি বন্ধ না হয় সেটা কিন্তু কমপ্লিটলি খুলে যাবে। অথবা ধরুন যারা খুব বিরিয়ানি খেতে ভালোবাসে, বিরিয়ানিটাকে একটুখানি অন্যভাবে তৈরি করেও কিন্তু আমি দেখাচ্ছি। তার সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মশলা যা যেরকম ভালো লাগে যতটা পরিমাপে দিতে পারেন, অসুবিধা নেই। এর মধ্যে কোনো প্রকারে কিন্তু হলুদ লাগে না, তো হলুদ এখানে ইউজ করবেন না। তার সাথে সাথে আমি এরকম সেদ্ধ করা আলু এর মধ্যে দিয়ে দিলাম। ঠিক যেরকম বিরিয়ানিতে আলু থাকে, তো একটু বড় সাইজের আলুকে আমি একটুখানি সেদ্ধ করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার সেদ্ধ করা ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ডিম আর আলু দিয়ে এটাকে কমপ্লিটলি এরকমভাবে ভাজা ভাজা মতো করে নিতে হবে। এটার গন্ধটা এতটা সুন্দর বের হয় যেটা বারবার খেতে ইচ্ছে করবে। একবার বানাবেন বারবার খেতে ইচ্ছে করবেন। এবারে দোকানে যে নর্মালি বিরিয়ানি মশলা কিনতে পাওয়া যায়, সেই মশলাই আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম। আপনারা বাড়ির তৈরি বিরিয়ানি মশলাও ইউজ করতে পারেন। আমি একদম চটজলদি যাতে হাতের কাছে যদি পাওয়া যায় সেই ধরনের ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু আমি এটা তৈরি করছি। একদম সহজ চটজলদি একটা বিরিয়ানি রেসিপি, যেটা ঠান্ডায় আপনাকে অনেক উপকার দেবে। এর সাথে আমি এর মধ্যে ধনেপাতা ইউজ করলাম। সিজনিং জিনিস যত খেতে পারবেন ততই কিন্তু শরীর ভালো লাগে, তো ধনেপাতা অবশ্যই এর মধ্যে ইউজ করবেন। তার সাথে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এটা একদম নিচে থাকবে বলে আমি একটুখানি নুনটা এখানে একটু বেশি দিলাম। এইবারে এটা একদম ভাজা ভাজা মতো হয়ে গেছে। এইবার আমি বেশ কিছু পরিমাণে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এটা একটুখানি ঝাল ঝাল একটুখানি ঝাঁঝ খেতে হয়। তো এই রাইসটা যদি মনে করেন যারা জ্বর থেকে উঠেছে তারা এরকমভাবে রাইস তৈরি করে খেতে পারেন, এটা খুব মুখের রুচি নিয়ে আসে। তো এই রকমভাবে আমি এটাকে একটু ঢাকনা দিয়ে খুব ভালো করে এটাকে একটুখানি সেদ্ধ করে নিয়েছি এবং আলু এবং ডিমের মধ্যে যাতে এই গ্রেভিটা ঢুকে যায় সেই চেষ্টাই কিন্তু আমি করলাম। এবং তার সাথে সাথে আমি একটু সময় নিয়ে এটাকে একটুখানি আলুটার ভেতরে গ্রেভিটাকে ঢুকিয়ে দিলাম। ওপর দিয়ে রাইসটাকে এরকমভাবে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে পুরো কভার করে দিতে হবে। মিডিয়াম আঁচে রান্নাটা হলো, মিডিয়াম আঁচও এখনও আমি রেখেছি। তার সাথে সাথে পরিমাণ মতো নুন আমি ওপর দিয়ে দিলাম। বেশ খানিকটা নুন আমি নিচে দিয়েছি, তো সেই বুঝেই কিন্তু ওপরে নুনটা ইউজ করতে হবে। ওপর থেকে আমি সামান্য একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলাম আর একটুখানি বিরিয়ানির মশলা ওপর দিয়ে দিলাম। এবারে এটাকে একটুখানি ঢাকা দিয়ে দেব, দমে বসাবো জাস্ট 5 মিনিটের জন্য। তো টোটাল এই রান্নাটা করতে সময় লাগে 15 থেকে 20 মিনিট। এর থেকে মানে এত কম সময়ের মধ্যে বিরিয়ানি তৈরি করা খুব মুশকিলের ব্যাপার। তো এইভাবে যদি তৈরি করতে পারেন তাহলে কিন্তু স্বাদ এবং গন্ধ দুটোই খুব সুন্দরভাবে আসবে। আমি একটুখানি কেওড়ার জল আর একটুখানি রোজ ওয়াটার আমি এর মধ্যে দিয়ে দিলাম যাতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এর মধ্যে এমন কোনো ইনগ্রিডিয়েন্টস আমি দিইনি যেটা চটজলদি আপনার হাতের কাছে থাকবে না। এরই মাঝখানে আমি বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। 5 মিনিট বাদে দেখুন একদম রেডি হয়ে গেছে বিরিয়ানি। চটজলদি সবচেয়ে কম সময়ের মধ্যে এরকমভাবে দম বিরিয়ানি তৈরি করুন এবং বাড়ির সবাইকে নিয়ে খান। অসম্ভব টেস্টি, মুখে রুচি এনে দেবে, বন্ধরা নাক খুলে দেবে। তার সাথে সাথে একদম শীতের অ্যাপ্রোপ্রিয়েট বিরিয়ানি, খুব ঝাঁঝ খুব ঝাল, তার সাথে সাথে খেতে অসম্ভব আকারে টেস্টি। তেমনি বিরিয়ানির খুব সুন্দর একটা গন্ধ, যেরকম আমরা বাইরের বিরিয়ানি খাই। কালারটা দেখুন একদম বিরিয়ানির মতো হয়েছে। নর্মাল চটজলদি বিরিয়ানির মশলা দিয়ে কিন্তু আমি এটা তৈরি করলাম। আপনারা বাড়িতে তৈরি মশলা দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারেন, একই রকমের টেস্ট হবে। তো অবশ্যই বাড়িতে আপনারা এইভাবে বিরিয়ানি তৈরি করুন। খুব বেশি ঝক্কি ঝামেলা নেই, খুব বেশি ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করিনি। খুব কম সময়ে কম ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমি এটা তৈরি করলাম। অবশ্যই বাড়িতে তৈরি করুন এবং তোফা করে খান। আজকে তাহলে আসি, আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসলাম কিন্তু।